হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আমি জ্যাসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন olpo.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। এখন আমরা জানবো প্রিন্ট ভার্সেস মনিটর কালার। সো আমরা আরজিবিটাকে হচ্ছে মনিটর কালার বলতেছি। দ্য আরজিবি কালার model is an additive color model in which red, green and blue light are added together in various ways to reproduce a broad array of colors. সোজা কথায় যদি আমরা এইভাবে বলি, the main purpose of RGB color model is for the sensing, representation and display of image, এইখানে পয়েন্টটা, images in electronic system. সো আমরা যদি একদম সোজা কথায় বলি, ইলেকট্রনিক্স ডিভাইসে যেই কালারগুলো থাকে সেইটাই আসলে RGB। সো এই কালারটাকে আমরা কিন্তু নন প্রিন্ট কালারও বলে থাকি। সো এই RGB কালারটা ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে এই ডিভাইসগুলোতেই মূলত এই RGB কালারটা থাকে। সো এরপর আমরা CMYK জানি। তো CMYK কালার মডেল is a subtractive color model used in color printing. এখানে হচ্ছে পয়েন্টটা, যত ধরনের প্রিন্টিং রিলেটেড কাজ আছে সেইখানে এক্স্যাক্টলি CMYK ব্যবহার হয়। C for cyan, M for magenta, Y for yellow and K for key or black বলতে পারেন, or key black বলতে পারেন, or night black বলতে পারেন। দ্যাট মিনস এটা ব্ল্যাক। আর সাবট্রাক্টিভ হওয়ার কারণটা হচ্ছে এই CMYK আমরা যখন মিক্স করব তখন আসলে এক্স্যাক্টলি ব্ল্যাক পাবো। সো RGBর উল্টা কিন্তু CMYK, দ্যাট মিনস ওখানে আছে হোয়াইট, এখানে আছে কি ব্ল্যাক। সো আমরা যখন একটা আরেকটার অপোজিট কালার এখানেই পাচ্ছি, সো এইটা যদি আমরা ইউজও করে ফেলি তাহলে কিন্তু সঠিক আউটপুটটা পাবো না। সো প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আমাকে RGB ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আমরা সঠিক কালারটা পেলাম না। সেখানে আমরা কি পাবো? ধরেন আমি প্রিন্ট করবো, সেখানে আমার CMYK দরকার, প্রিন্টের জন্য CMYK দরকার, ব্যবহার করছি RGB, তাহলে আমার কি হচ্ছে? ফ্যাকাশে ভাবো, কারণ ওই যে টোটাল RGBর মধ্যে কিন্তু সাদা একটা ভাব থাকবে আর এটার মধ্যে কালো একটা ভাব থাকবে, তাই না? সো এই দুইটার কিন্তু আউটপুট এক কখনো হবে না। আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরা যখন মনিটর বেস চিন্তা ভাবনা করবো তখন আমার সব সময় RGB, যেমন আমার একটা ডিজাইন আমি ফেসবুকের জন্য করব, আমি ডিজাইনটা ওয়েবসাইটে আপলোড করব, তাহলে আমাকে RGB মোডে কাজ করতে হবে, তাহলে ডিসপ্লেতে কালারটা ঠিকঠাক সেন্স হবে। আর যখন একটা কাজ প্রিন্ট করব তখন আমার কিন্তু CMYK মোডে কাজ করতে হবে, কারণ এটা প্রিন্টের জন্য পারফেক্ট। ওকে, সো ডিফারেন্সটাই এইখানে এদের মধ্যে, এই যে সাবট্রাক্টিভ আর অ্যাডিটিভ যে ব্যাপারটা, এইটাই হচ্ছে ডিফারেন্স। কিন্তু আমরা কিন্তু প্রিন্ট ভার্সেস মনিটর কালারটা কি এখন একদম ক্লিয়ার হয়ে গেলাম। তো এই ছিল আজকে টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।